নমস্কার বন্ধুরা, আপনারা কি নিজেদের এলাকার মানুষদের বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেতে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দিতে চান, নাকি নিজের কোনো সিএসসি বা সাইবার ক্যাফে বা সার্ভিস সেন্টার থেকে আয়ুষ্মান ভারত অপারেটর আইডি তৈরি করে ব্যবসার সুযোগ বাড়াতে চান? কিন্তু সমস্যা হলো সঠিক প্রসেস না জানার কারণে অনেকেরই অপারেটর আইডি পেন্ডিং হয়ে থাকে বা অ্যাপ্রুভাল পাওয়া যায় না। চিন্তার কোনো কিছু নেই। আজকের সম্পূর্ণ একটি ভিডিওতে আমি আপনাদের একদম নতুন হবে এবং সহজ পদ্ধতিতে দেখাবো কীভাবে পশ্চিমবঙ্গে বসে আয়ুষ্মান ভারত অপারেটর আইডির জন্য সঠিক উপায়ে অনলাইনে আবেদন করবেন, তাতে খুব দ্রুত আপনার আইডি অ্যাপ্রুভ হয়ে যায়। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে আপনাদের জানিয়ে রাখে, আপনারা যে আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডি নিতে চাইছেন তার জন্য কিন্তু অতি অবশ্যই আপনাদের এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? নাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো, ওখানটা ক্লিক করলে আপনার দেখলে কিন্তু অফিসিয়াল পেজে চলে আসবেন, ঠিক আছে? এর সাথে আপনাদের বলে রাখি যে আপনারা যে আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডি নিতে চাইছেন তার জন্য কিন্তু অতি অবশ্যই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? এই পোর্টালটি ওপেন হওয়ার পর এখানে স্ক্রিনে দেখবেন একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনি ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর আপনার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর দেখবেন সাথে একটি অপশান হচ্ছে ভ্যালিডেট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আধার নাম্বার দেওয়ার পর এবং ভ্যালিডেট অপশান ক্লিক করার পর এখানটা আপনার আধার নাম্বার ভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনার ক্যাপচা কোড দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট এখানে একটি অপশান রয়েছে ইকোয়াইসি মোড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন একটি অপশান শো হবে আধার ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্ক্রিনে কিন্তু এখানটায় কনসেন্ট কিন্তু ওপেন হবে। আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন নিচে একটি বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে অ্যালাউ বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে পুনরায় আপনার স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে এই বক্সটা দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন একটি অপশান হচ্ছে আধার ওটিপি, ঠিক আছে? এখানটা আপনার আধার কার্ডে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পরে তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সাবমিট। এই সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ আপনাদের লোকেশন কিন্তু পারমিশন চাইছে, ঠিক আছে? এখানে যে অপশান রয়েছে অ্যালাউ বলে, এই অ্যালাউ অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ফার্স্ট বলা হয়েছে যে পার্সোনাল ইনফরমেশান, ঠিক আছে? এখানে নোটিস করবেন ফার্স্ট নেম, জেন্ডার এবং এজ এই তিনটি কিন্তু অলরেডি কিন্তু ফিল আপ হয়ে যাবে। আপনার আধার কার্ড তথ্য অনুযায়ী আপনার নাম, জেন্ডার এবং বয়স অলরেডি কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে স্টেট। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি সেই জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গল অপশানটিতে আপনারা চুজ করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। এখানটা আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন এখানে কিন্তু অপশান থাকবে ভেরিফাই। এই ভেরিফাই অপশানগুলোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইমেল আইডি দিয়েছেন ওই ইমেল আইডিতে একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের ইমেল আইডি ভ্যালিড হয়ে যাবে। তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই অপশান ক্লিক করার পর এখানে কিন্তু নতুন দুটি অপশান শো হবে। ফার্স্ট অপশান হচ্ছে আধার ওটিপি, সেকেন্ড হচ্ছে মোবাইল ওটিপি। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা এই ফার্স্ট যে অপশান রয়েছে এখানে দিয়ে দেবেন। আর সেকেন্ড আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন, ঠিক আছে? তারপর এখানে নোটিস করবেন এখানে কী বলা হয়েছে আপলোড নিউ পিকচার। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের বর্তমানে ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। ক্যামেরা ওপেন করবেন, এখানে আপনারা ফটো তুলে এখানে আপলোড করবেন। তারপর আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে কী বলা হয়েছে অ্যাড রোল ডিটেলস, ঠিক আছে? ফার্স্ট অপশানে এখানে কী বলা হয়েছে প্যারেন্ট এন্টিটি। এই অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে এই যে ওয়েস্ট বেঙ্গল অপশান থাকবে ওই অপশানটিতে কিন্তু আপনারা চুজ করবেন। তারপর নেক্সট অপশান রয়েছে এনটিটি টাইপ, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কার ক্রিয়েশন এজেন্সি এই অপশানটিতে আপনারা চুজ করবেন। তারপর নেক্সট কী রয়েছে এনটিটি নেম, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সিএসসি অপশানটিতে
আপনারা চুজ করবেন। তবে এখানটা আপনাদের বলে রেখে, আপনি যে আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডি নিতে চাইছেন, তার জন্য কিন্তু অতি অবশ্যই আপনাদের আগে থেকে সিএসসি আইডি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, যদি আপনাদের সিএসসি আইডি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডি নিতে পারবেন না। যদি সিএসসি আইডি থাকে আপনার, সেক্ষেত্রে এখানটা এই অপশনটিতে আপনাদের সিএসসি আইডিটা এখানে দিয়ে দেবেন। তবে এই মুহূর্তে আপনাদের বলে রাখি যে যাদের নতুন সিএসসি আইডি নেই তারা কী করবেন। নতুন সিএসসি আইডি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার আইডি তৈরি করার জন্য আপনাকে ভারত সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করে যায়। তবে এজন্য কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা ও নথিপত্র লাগবে। আবেদনকারীর বয়স অন্তত হতে হবে 18 বছরের উপরে। তাকে ভারতীয় নাগরিক হতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এবং ইমেল আইডি লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরি। একজন সাধারণ ভিএলই অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনার হিসেবে আবেদন করতে টিইসি অর্থাৎ টেল সেন্টার এন্টারপ্রেনার কোর্স সার্টিফিকেট নাম্বার থাকাটা বাধ্যতামূলক। তবে এর সাথে আরও অন্যান্য নথিপত্র লাগবে, যেমন ব্যাংকের পাসবই বা ক্যান্সেল চেক, আবেদনকারীর ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। তবে টিইসি সার্টিফিকেট জন্য আবেদন করবেন কী করে? দেখুন, যদি আপনার কাছে টিইসি সার্টিফিকেট না থাকে তবে আগে থেকে এটি সংগ্রহ করতে হবে। প্রথমে সিএসসি এন্টারপ্রেনার পোর্টালে যেতে হবে। আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইনে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। এরপর অনলাইন অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা সম্পূর্ণ করে আপনার টিইসি সার্টিফিকেট নাম্বার সংগ্রহ করবেন। তবে এরপরে কিন্তু আপনাদের সিএসসি আইডির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই সিএসসি আইডির জন্য অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবেন এ নিয়ে কিন্তু আমি আলাদা এক ভিডিও বানিয়ে দেবো, আপনার চাইলে ওই ভিডিওটি দেখে নেবেন। ঠিক আছে, তো তার জন্য কিন্তু অতি অবশ্যই এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। কেননা যেই মাত্র ওই ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করব ওই নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে যেতে পারে। আবেদন জমা দেওয়ার পর আপনার জেলার সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার অর্থাৎ ডিএম আপনার দেওয়া তথ্য ও দোকান বা সেন্টারটিকে সশরীরে এসে ভেরিফাই করবেন। সব কিছু ঠিক থাকলে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হবে এবং আপনার ইমেল আইডিতে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই আপনি ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন করে কাজ শুরু করতে পারবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ইউজার রোল। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার অপারেটর বিআইএস অপশানটিতে চুজ করবেন। ঠিক আছে, তারপর নেক্সট কী রয়েছে, অ্যাপ্লিকেশান। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে বিআইএস অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, রোল বেসড ডিস্ট্রিক্ট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনি বর্তমানে যে জেলায় বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, নেক্সট অপশান কী রয়েছে, অ্যাডমিন কোড। ঠিক আছে, আপনাদের কিন্তু এখানে অ্যাডমিন কোড দিতে হবে। ঠিক আছে, তবে অ্যাডমিন কোড আপনি পাবেন কোথায়? আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলে যিনি ডিএম রয়েছেন ওর সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। দেখুন, এখানটা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আপনার জেলার সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার অর্থাৎ ডিএমের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি খুঁজে পাওয়ার জন্য মূলত দুটি সহজ অফিসিয়াল পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি কী রয়েছে, সিএসসি ব্যাংক মিত্র পোর্টাল থেকে। প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার ব্রাউজার থেকে অফিসিয়াল সিএসসি ব্যাংক মিত্র পোর্টাল যাবেন। হোম পেজের উপরে মেনু বার থেকে কন্ট্যাক্ট আস অপশানে ক্লিক করবেন। ড্রপডাউন মেনু থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজার অপশানটিতে বেছে নেবেন। এরপর এক নতুন পেজ খুলবে, সেখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সার্চ বোতামে ক্লিক করবেন। সাথে সাথে আপনার জেলার সমস্ত সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম, ফোন নাম্বার এবং অফিসিয়াল ইমেল আইডি স্ক্রিনে চলে আসবে। আর দ্বিতীয় উপায়টি কী রয়েছে, সরাসরি অফিসিয়াল পিডিএফ তালিকা থেকে। দেখুন, সিএসের পক্ষ থেকে রাজ্যভিত্তিক ডিস্ট্রিক্ট ম্যানেজারদের সম্পূর্ণ তথ্যের তালিকা সরাসরি লাইভ ফাইলের মাধ্যমে প্রকাশ করা হয়। আপনি সরাসরি সিএসসি জানকারীর সুবিধা ডিএম লিস্টের অফিসিয়াল পিডিএফ লিঙ্কে ক্লিক করে সারা ভারতের সকল ডিস্ট্রিক্ট ম্যানেজারের তালিকাটি দেখতে বা ডাউনলোড করতে পারবেন। ফাইলটি খুলে আপনার রাজ্যের নাম ও নিজস্ব জেলাটি সার্চ করলেই দায়িত্বরত কর্মকর্তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পেয়ে যাবেন। এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WBECSC ডিস্ট্রিক্ট ম্যানেজার্স লিস্টের ডেডিকেটেড তালিকা থেকেও নম্বর সংগ্রহ করা সম্ভব। তবে এখানে কিন্তু কিছু জরুরি পরামর্শ রয়েছে। ডিস্ট্রিক্ট ম্যানেজারকে কল করার সময় শুধুমাত্র কাজের দিনগুলিতে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন। কোনো কারণে ফোনে না পেলে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার সহ বিস্তারিত জানিয়ে ওনার অফিসিয়াল ইমেল আইডিতে একটি মেল করে রাখুন। তারপর নেক্সট
এখানটা এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে বলা হয়েছে যে ইউজার নেম তৈরি করার জন্য এখানটা আপনার ইচ্ছে মতো একটি ইউজার নেম কিন্তু তৈরি করে নেবেন, ঠিক আছে। নেক্সট কী বলা হয়েছে, পাসওয়ার্ড। এখানে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, ঠিক আছে। নেক্সট কী রয়েছে, কনফার্ম পাসওয়ার্ড। এখানটা আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু পুনরায় কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশন হচ্ছে সাবমিট। এই সাবমিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী রয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হাউএভার রোল হ্যাজ বিন সেন্ড ফর অ্যাপ্রুভাল, ঠিক আছে। অর্থাৎ এর মানে হলো আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েটেড হয়ে গেছে, ঠিক আছে। 7 থেকে 10 দিন আপনার এখানে ওয়েট করবেন, ঠিক আছে, অ্যাপ্রুভালের জন্য। তারপর 7 থেকে 10 দিন পর যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনারা এই অফিসিয়াল পোর্টালে আসবেন। আসার পর এই যে অপশন রয়েছে অপারেটর, এই অপারেটর অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে স্ক্রিনে ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে। ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার বা ইউজার আইডি, এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন সাইডে একটি অপশন হচ্ছে ভেরিফাই। এই ভেরিফাই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর ওটিপি যাবে, ওটিপি দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, অথেন্টিকেশন মোড। এই অপশনে ক্লিক করে আপনার আধার ওটিপি অপশন সিলেক্ট করে এখানে যে লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই কিন্তু এখানটায় ওপেন হয়ে যাবে। আশা করি আজকের এই বিস্তারিত গাইডটি আপনাদের খুব কাজে আসবে এবং আয়ুষ্মান ভারতীয় অপারেটর আইডি পেতে সাহায্য করবে। যদি আবেদন করার সময় কোনো সমস্যা হয় বা কোনো অপশন বুঝতে অসুবিধা হয় তো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এবং আপনাদের বলে রাখে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার ক্যাফে বা সার্ভিস সেন্টার চালানো বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।